আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওভারিয়ান ফাংশন কিভাবে ভালো রাখা যায়, হাউ টু ইমপ্রুভ ওভারিয়ান ফাংশন, এই সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওভারি নারীদের গুরুত্বপূর্ণ একটি রিপ্রোডাক্টিভ অর্গান। এখান থেকেই ডিম্বাণু রিলিজ হয় এবং ফেলিপিয়ান টিউব এসে শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি হয় এবং বেবি কনসিভ হয়। যদি ওভারিয়ান ফাংশন ঠিকভাবে কাজ করে না, তাহলে ডিম্বাণু ম্যাচিউর হয় না, বড় হয় না, আর এর কারণেই বেবি কনসিভ হয় না। তো আমরা এর অ্যানাটমিক্যালের অবস্থাটা দেখি, ওভারিটা কোথায় থাকে এবং এর অবস্থানটা কি। তো আমরা এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এটা নাভি থেকে নিচেই তলপেট। এই তলপেটের যে ইয়াটা রয়েছে এটাকে বলা হয় পেলভিক ফ্লোর। এই পুরাটা স্থানকে বলা হয় পেলভিক ফ্লোর। এখানেই থাকে এই যে জরায়ু, এটা দেখেন, এটা হচ্ছে পুরাটা একটা জরায়ু। এই যে আলাদাভাবে এখানে দেখানো হয়েছে জরায়ুটা, এটা হচ্ছে যোনিপথ। এই যে এটা যোনিপথ, আর জরায়ুর মধ্যে এটা হচ্ছে এই ওভারি। দুইটা ওভারি থাকে ডানে এবং বামে, আর ওভারি এই জরায়ুর সাথে একটা নালিকা রয়েছে, এটাকে বলা হয় ফেলিপিয়ান টিউব। এই যে দেখুন, এটাকে বলা হয় ফেলিপিয়ান টিউব। এই ফেলিপিয়ান এখান থেকে এগ রিলিজ হয়ে, ওভারি থেকে এগ রিলিজ হয়ে এই ফেলিপিয়ান টিউবে আসে, আর ইন্টারকোর্সের করার পরে শুক্রাণু স্পার্ম এই ফেলিপিয়ান টিউবে এসে মিলিত হয়। তারপরে এখান থেকে জাইগোট তৈরি হয় ইমপ্লান্টেশনের জন্য, বাচ্চা বড় হওয়ার জন্য জরায়ু লেয়ার এসে থাকে, এরপর এটা আস্তে আস্তে বড় হয়। তাহলে এই ওভারি থেকেই কিন্তু দুটি ওভারি থাকে ডানে এবং বামে। অনেকের একটোপিক প্রেগনেন্সির কারণে একটা ওভারি কেটে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু একটা ওভারি থাকে। বাচ্চা হওয়ার জন্য একটা ওভারি যথেষ্ট, কারণ এখান থেকে যদি কারণ বাচ্চা হওয়ার জন্য একটি মাত্র এগ দরকার। তো যদি এখান থেকে যদি একটি মাত্র ডিম্বাণু রিলিজ হয়, ম্যাচিউর ডিম্বাণু, তাহলে কিন্তু বেবি কনসিভ হয়। এর জন্য যদি একটা ওভারি নাও থাকে তাহলে কিন্তু বেবি কনসিভ হয়। এখন এই জরায়ু এবং এই ওভারি ফাংশন যদি ভালো রাখতে চান, ভালো রাখতে কিছু করণীয় আপনাকে অবশ্যই পালন করতে হবে। তো প্রথমে যে বিষয়টা বলবো তা হচ্ছে যে এই যে পেলভিক ফ্লোরটা রয়েছে, এখানে যদি আপনি পেলভিক ফ্লোরের এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজ যদি করেন তাহলে এখানে যে মাংসপেশিগুলো এটা খুব ভালোভাবে কাজ করে, রিল্যাক্স হয় এবং ব্লাড ফ্লোটা ভালোভাবে হয়। তাহলে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ ফর ফিমেল, যদি এটা লিখে সার্চ দেন তাহলে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, ওখান থেকে দেখে নেবেন। কিন্তু যাদের সিজার হয়েছে বা অপারেশন করা হয়েছে তারা কিন্তু যে কোনো এক্সারসাইজই করতে পারবেন না, এই জন্য অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কিন্তু যাদের সিজার হয়নি, যাদের কোনো ধরনের অপারেশন হয়নি না, আপনারা যে কোনো পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে পারেন। অথবা আপনারা জিমে, অনেক জিম সেন্টারে মহিলাদের জন্য আলাদা সেন্টার রয়েছে, ওখানে আপনারা গিয়ে সরাসরি এক্সারসাইজ শিখতে পারেন। ওখান থেকে 3 মাস আপনি অ্যাডমিশন নিয়ে হয়তো 3 মাস ওইখানে করলেন, তারপরে বাসায় করতে পারবেন। তো এই হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে আপনারা যদি অয়েল ম্যাসাজ করেন, তাহলে এই পেলভিক ফ্লোরে যদি অয়েল ম্যাসাজ করা হয় তাহলে এখানকার ব্লাড ফ্লো ভালোভাবে বাড়ে এবং ব্লাড ফ্লো প্রত্যেকটি অর্গানে ঠিকভাবে যায়। তো এখানে ব্লাড কিভাবে ইয়াটা করবেন, এই নাভিতে কিছুটা অল্প একটু তেল নাভিতে মেসেজ করবেন, বাকিটা একটু তলপেটে মেসেজ করবেন। সকালে রাতে 2 বেলা যদি আপনারা করেন, দেখবেন যে আপনার এই ওভারিয়ান হেলদি হবে এবং এর যে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। তাহলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ আর হচ্ছে মেসেজ অয়েলের মধ্যে আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন, অথবা সরিষার তেলও ব্যবহার করা যায়। এরপরে আপনার এই ওভারিয়ান ফাংশন ভালো রাখার জন্য যে ভিটামিন বা নিউট্রিশনগুলো দরকার, এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং কিছু খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেমন আপনার সাদা চাল, সাদা আটা, এই রিফাইন কার্বোহাইড্রেট, এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে। বাইরের যে ফাস্টফুড রয়েছে, ফাস্টফুড, সফট ড্রিঙ্ক, আইসক্রিম, এগুলো অবশ্যই খাবেন না। যাদের সমস্যা রয়েছে তারা খাবেন না, যাদের সমস্যা নাই তারা খেলেও কোনো সমস্যা নেই। কিন্তু যাদের বেবি কনসেপ্ট হচ্ছে না বা সমস্যা আছে তারা অবশ্যই বাইরের এই ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর যে খাবারগুলো বেশি খাবেন তা সবুজ শাকসবজি, লাল চাল, লাল আটা, এগুলো খাবেন। আর আমি মিক্স বাদামের কথা বলি, এই মিক্স বাদামটা খাবেন। এখানে সেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, যত প্রকার যে ভিটামিনগুলো দরকার, মোটামুটি হচ্ছে এটা হচ্ছে একটা ভিটামিনের প্যাক।
তাহলে আপনারা কিভাবে এটা মিক্সটা করবেন, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম, কাঠবাদাম, এর সাথে সূর্যমুখীর বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি একসাথে মিক্স করে ঘি দিয়ে ভেজে খেতে পারেন অথবা কাঁচাও খেতে পারেন। তাহলে এখানে আপনার মোটামুটি সব ধরনের ভিটামিনগুলো পাবেন। অনেক আছে যে শুয়ে বসে সময় কাটান, এটা একেবারেই করা যাবে না। প্রতিদিন আপনার 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করতে হবে। পুরো বডিটাকে ঠিক করার জন্য, ঠিক রাখার জন্য আপনাকে প্রতিদিনই এক্সারসাইজ করতে হবে। তাহলে প্রতিদিন আপনারা দৌড়াদৌড়ি করতে পারেন, হাঁটতে পারেন, বা যাদের অতটা স্পেস নাই যদি ঘরেও আপনারা হাঁটতে পারেন তাহলে মিনিমাম 30 থেকে 45 মিনিট আপনাকে হাঁটতে হবে। আর যদি সম্ভব হয়, অনেকেরই মহিলাদের ভিটামিন ডি এর স্বল্পতা থাকে, এই জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট শরীরে রোদ লাগাতে হবে। অনেকের ক্ষেত্রে ঘুমের একটু সমস্যা হয়, অনেক লেট করে ঘুমান এবং লেট করে ওঠেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের বেনিফিটটা পাওয়া যায় না। এজন্য ঘুমাতে হবে 9টা থেকে 10টার মধ্যে, কারণ ঘুমের বেনিফিট শুরু হয় 9টা থেকে এবং 3টা 4টার পর থেকে আর এই বেনিফিটটা থাকে না। তো ঘুমের মধ্যে যে হরমোন রিলিজ হয়, বিভিন্ন ধরনের হরমোন চেঞ্জ হয়, সেল ডিভিশন হয়, এর পুরোপুরি বেনিফিট পেতে হলে রাত্রি জাগরণ করা যাবে না, অবশ্যই আপনাকে 9টা 10টার মধ্যে ঘুমাতে হবে, তাহলে আপনি ফুল ঘুমের বেনিফিটটা পাবেন। তাহলে প্রতিদিন আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে। অনেক মহিলারা আছেন একেবারেই পানি পান করতে চান না, তো বডিটা চলার জন্য, প্রত্যেকটি অর্গান ঠিকভাবে কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি পান করতে হবে। অনেকে খুব দুশ্চিন্তার মধ্যে ভোগেন যে স্বামীর সমস্যা বা চাকরির সমস্যা, অনেক ধরনের ডিপ্রেশনে ভোগেন। এই ধরনের স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেসের কারণে আপনার বিভিন্ন ধরনের কর্টিসল হরমোন বা অন্যান্য হরমোনগুলো রিলিজ হয়, যার কারণে আপনার ওভারির উপরে, মেন্টাল হেলথের উপরে এক ধরনের বিরূপ প্রভাব তৈরি হয়। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যার যার ধর্ম অনুযায়ী আপনার আমল করবেন এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন, কারণ সবকিছুর কর্মবিধারক আল্লাহ। আমরা জাস্ট চেষ্টা করতে পারি, বাকিটা আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। তাহলে দেখা যাবে যে আপনার টেনশন অনেকটাই কমে আসবে এবং আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি করে দিবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারি, যেমন CoQ10, এটা সাপ্লিমেন্টটা অনেকেই নেয়। এছাড়া ভিটামিন ই, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড, এটা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নারীরা অনেকেই আপনার এই রক্ত স্বল্পতায় ভোগেন। এই জন্য আপনারা ফলিক অ্যাসিডটা খেতে পারেন, প্রতিদিন একটি করে খাওয়া যায়, সমস্যা হয় না। তো এই বিষয়গুলো যদি আপনারা মানেন, তাহলে আপনার যেই ওভারির যে কোনো ধরনের সমস্যাগুলো, অনেকগুলো সমস্যা আপনারা অ্যারাইজ করতে পারবেন। অনেকের পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হয় বা সহবাসের সময় ব্যথা, আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে অনেক ক্ষেত্রেই এই ধরনের কমপ্লিকেশনগুলো এড়াতে পারবেন। তারপরও আপনারা যে পেলভিক ফ্লোরে বা আপনার এই জরায়ুতে বা ওভারিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, এই জন্য আপনার একটা টেস্ট রয়েছে, এই টেস্টটা করতে পারেন, যে আপনার ডিম্বাণু সাইজ জানার জন্য এবং ওভারি বা এটা ঠিক আছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা। যারা বিবাহিত তারা তো টিবিএস করবেন, আর যারা অবিবাহিত তারা আপনারা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারেন যে আপনার জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তবে অবিবাহিতদের টেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আলাদা একটা স্ট্রেস বা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনারা নিয়মগুলো ফলো করেন। আর যাদের বিবাহ হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ডিম বড় হয় কিনা, এটা এই একটা মাত্র পরীক্ষা করলে বোঝা যাবে। সেই পরীক্ষাটা হচ্ছে টিবিএস ফর ফলিকুলোমেট্রি। এটা পিরিয়ডে 12তম দিনে করতে হয়। টিবিএস ফর পিরিয়ডে 12তম দিনে টিবিএস ফর ফলিকুলোমেট্রি, এটা ফলিকল স্টাডি বলা হয়। এখানে ডিম দুইটা ওভারিতে কি পরিমাণ ডিম আছে আর ডিমে ম্যাচিউর ডিম হয় কিনা এটা বোঝা যাবে। যদি ম্যাচিউর ডিম না থাকে সেক্ষেত্রে অনেক ধরনের হরমোনাল সমস্যা থাকে বা আরো অন্য সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে তখন আপনাকে অবশ্যই একজন গাইনি ডাক্তার দেখাবেন অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে আপনার দ্রুত বেবি কনসেপ্ট হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা ওষুধ খাওয়ার পাশাপাশি এক্সারসাইজ করা, পানি পান করা, ঘুম ঠিকভাবে ঘুমের ব্যবস্থাটা করা এবং স্ট্রেসটা কম নেওয়া, যদি আপনারা এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনার ওভারিয়ান ফাংশন ভালো হবে এবং উর্বরতা বাড়বে এবং বেবি কনসেপ্ট হতে
সহযোগিতা করবে। তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।